জয় যিশু। প্রভুর ঘরে আরেকটাবার আপনাদেরকে স্বাগত। ঈশ্বরের বাক্য নিয়ে আরেকবার আমি আপনাদের সামনেতে উপস্থিত হয়েছি, এবং যেহেতু আপনারা জানেন যে প্রত্যেক দিনের আমাদের এই প্রার্থনা আর্থিক আশীর্বাদেতে প্রবেশ করার। আজকের দিনেতে আমরা জানি যে বাইবেল বারবার বলছে যে ঈশ্বরকে কোনোদিন পরীক্ষা করে দেখো না। ঈশ্বরকে ওপরেতে কেউ যেন পরীক্ষা করে না দেখে যে ঈশ্বর কি করতে পারে। কিন্তু একটি বিষয়তে ঈশ্বর বারবার বলে, আমরা প্রত্যেকে জানি, মালাকির পুস্তক সেখানেতে ৩ অধ্যায়তে লেখা রয়েছে যে তুমি তোমার ভেট আর দশমাংশকে নিয়ে এসো আর প্রভুর গৃহেতে নিয়ে এসো, এবং তারপরে তুমি তাকে পরীক্ষা করে দেখো যে ঈশ্বর কি করছে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমরা যেন ঈশ্বরকে পরীক্ষা না করি, কিন্তু ভেট আর দশমাংশের জায়গায় ঈশ্বর বলছে আমাকে পরীক্ষা করে দেখো যে আমি আকাশের আশীর্বাদকে খুলে দিই কি না। তুমি পরীক্ষা করে দেখো যে আমি সেইখানে তোমার সমস্ত কিছু ভাণ্ডারকে পূর্ণ করে দিই কি না। কিন্তু একটা বিষয় আপনারা জেনে রাখুন, কেন লোকেরা আশীর্বাদকে পাচ্ছে না। বাইবেল পরিষ্কার করে বলছে যখন মানুষ নিজের জীবনেতে সেই অর্থকে সম্পূর্ণরূপে দেয় না। আপনি হয়তো নিজের দশমাংশ বার করছেন, কিন্তু সম্পূর্ণরূপে যেহেতু দশমাংশ দিচ্ছেন না, একটি আশীর্বাদ আপনার অংশী থেকে কেটে যাচ্ছে। তাই আপনি যেভাবে নিজের স্যালারি পান, প্রথম কার্য আমাদের প্রত্যেকের উচিত সম্পূর্ণরূপে তার দশমাংশ প্রভুকে দেওয়া। তার নবমাংশ নয়, অষ্টমাংশ নয়, তার পঞ্চমাংশ নয়, কিন্তু দশমাংশ, যেটা ঈশ্বরের বাক্য বলছে, সেটা ঈশ্বরের অর্থ। আর যখন আপনি সেটা নিয়ে আসেন ভক্তিপূর্বকভাবে ঈশ্বরের গৃহেতে, সেটা বৃদ্ধি পায়। একটি গল্প যেটা আমরা বাইবেলেতে প্রত্যেকে পেয়ে থাকি, সেই গল্পটা আপনারা নিশ্চয়ই জানেন, প্রেরিতের কার্য ৫ অধ্যায়, আনানিয়া অ্যান্ড সাফারি গল্প। এবং এই গল্পটি এমন একটি বিষয় রয়েছে যেটাতে আপনাদের কাছে কারোরই অজানা নেই। দুজন ছিল স্বামী স্ত্রী, এবং এই স্বামী স্ত্রী তারা দুজনে মিলে একটি নির্ণয় নেয় যে আমি আমাদের জমিকে বিক্রি করে যে অর্থ আসে সেটা ঈশ্বরের গৃহেতে নিয়ে আসবো। উত্তম পরিকল্পনা। ঈশ্বরের নজরেতে তারা প্রভুর গৃহকে আগে তারা দেখছে, কিন্তু তাদের এই পরিকল্পনার মধ্যে একটি ছোট্ট ভুল তারা করে ফেলে। সেটা হচ্ছে যেই অর্থে তারা ঘর আর বাড়ি বিক্রি করে, সেই জায়গায় বা জমি বিক্রি করে, তার অংশ সম্পূর্ণ তারা ঈশ্বরের গৃহেতে নিয়ে আসে না। আর এই কারণে তাদের দুজনের মৃত্যু হয়। আমি একবার আপনাদের জন্য পড়তে চাই, ভালো করে শুনবেন। সেটা হয়ে যাচ্ছে ৫ অধ্যায় প্রেরিতের কার্য। দেখুন কি লেখা আছে। আনানিয়া নামে একজন লোক ছিল, তার স্ত্রীর নাম সাফিরা। আনানিয়া তার একটি জমি বিক্রি করে সেই টাকার কিছু অংশ প্রেরিতদের কাছে জমা দিল, কিন্তু গোপনে টাকার কিছু অংশ নিজের কাছে রাখল। তার স্ত্রী এ বিষয়ে জানত ও একমত ছিল। তখন পিতর বললেন, আনানিয়া, তুমি কেন শয়তানকে তোমার অন্তরে কাজ করতে দিলে? তুমি পবিত্র আত্মার কাছে কেন মিথ্যা বললে ও জমি বিক্রির টাকা থেকে কিছুটা নিজের জন্য রেখে দিলে? সেই জমি বিক্রি করার আগে কি তা তোমার ছিল না? আর তা বিক্রি করার পর সেই টাকা কি তোমার অধিকারে ছিল না? তোমরা এই ধরনের কথা থেকে তোমরা এই ধরন কোথা থেকে পেলে? মানুষের কাছে নয়, কিন্তু তুমি ঈশ্বরের কাছে মিথ্যা বললে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আনানিয়া মাটিতে পড়ে মারা গেল। আর যারা এ কথা শুনল তারা সকলে অত্যন্ত ভয় পেয়ে গেল। পরে যুবকরা উঠে তাকে কাপড়ে জড়িয়ে বাইরে নিয়ে গিয়ে কবর দিল। প্রভুর লোকরা ভালো করে শুনছেন, ঈশ্বর আমাদেরকে না সকলকে আশীর্বাদ করে। ঈশ্বর আমাদের সকলকে সব কিছু দিয়ে সম্পূর্ণ করে। বাইবেল বলছে তুমি তোমার সম্পূর্ণ অর্থ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে ঈশ্বরকে প্রেম করো, তাকে অনার করো। বহু ব্যক্তি রয়েছে যারা সম্পূর্ণভাবে নিজের দশমাংশ আনেন না। বাইবেল কি বলছে? দশমাংশ আনবার আগে সেটা আপনার অর্থ, দশমাংশ দেবার পরেও সেটা আপনার অর্থ, কিন্তু যখন আপনি দেবেন সেইটা সম্পূর্ণরূপে দেবেন। আর তারপরে দেখো, আনানিয়া স্ত্রী তারপরে প্রবেশ করে। আনানিয়া স্ত্রীকে দেখুন কি বলছে এখান থেকে। এই ঘটনার পর প্রায় 3 ঘন্টা কেটে গেল।
এমন সময় আনানিয়ার স্ত্রী সাফিরা সেখানে এলো। তার স্বামীর কি হয়েছে সে তা কিছুই জানতো না। পিতর তাকে বললেন, আমায় বলো তো, তোমার কি এই জমি এত টাকায় বিক্রি করেছিলে? সে বলল, হ্যাঁ, ওই টাকায় বিক্রি করেছি। তখন পিতর তাকে বললেন, তোমরা দুজনে প্রভুর আত্মাকে পরীক্ষা করার জন্য কেন একচিত্ত হলে? শোনো, যারা তোমার স্বামীকে কবর দিতে গিয়েছিল তারা দরজায় এসে দাঁড়িয়েছে। তারা তোমাকেও নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেও তার পায়ের কাছে পড়ে মারা গেল। শুনছেন প্রভুর বাক্য। তাই আমি আজ আপনাদেরকে বলি, প্রভু যিশুর নামেতে আমরা যেটা সংকল্প করি সেটা যেন আমরা প্রভুতে রাখি। আমরা যেটা কমিট করেছি প্রভু যিশু খ্রিস্টের নামেতে, আমি আপনাকে সত্য বলছি, ঈশ্বরের বাক্য অনুযায়ী যখন আপনি দেবেন। এখানে কি বলছে? তুমি কেন পরীক্ষা করে দেখছো? ঈশ্বরকে কেন পরীক্ষা করছো? আর যদি পরীক্ষায় করবার রয়েছে, ঈশ্বর যেটা বলেছে সেটা সম্পূর্ণ দিয়ে তারপরে তুমি অপেক্ষা করে দেখো। আপনি জানেন, ঈশ্বর আপনার অর্থতে ধনবান হয় না। না, ঈশ্বরের কোনো কাজে আপনার অর্থ লাগবে। এটা হচ্ছে আচরণ। দশমাংশ হচ্ছে আচরণ। আমরা প্রভুকে নিজের জীবনের সবথেকে বড় অংশ মনে করি কি করি না? আমরা ঈশ্বরকে আমাদের সব কিছু দিতে রাজি কি রাজি নয়? আমরা কি বুঝি যে ঈশ্বরবিহীন আমরা কোনো উপার্জন করতে পারবো না? এটা আচরণ। তাই প্রভুর লোকরা যারা যারা এরকম আচরণেতে এখনো পর্যন্ত আসেননি, যারা এখনো পর্যন্ত এরকমভাবে করেননি, তারা আমি প্রার্থনা তারা একবার করে দেখুন, সম্পূর্ণ দশমাংশ প্রভুর গৃহেতে নিয়ে আসুন, আর তারপরে প্রভুকে পরীক্ষা করে দেখুন, আচরণ সঠিক করুন, আর দেখুন প্রভু কি করছে। আর যারা যারা দিয়ে আসছেন সম্পূর্ণভাবে, তারা দেখেছেন কিছু না কিছুভাবে ঈশ্বর আপনার জীবনকে সঞ্চয় করে রেখেছে। কোনোভাবে ঈশ্বর পড়তে দেয়নি। আর যদি পড়েও যাচ্ছেন, ঈশ্বর সঙ্গে সঙ্গে আপনাকে ওঠাচ্ছে। আসুন আমরা প্রার্থনা করব প্রভু যিশুর উপস্থিতিতে। পিতা ঈশ্বর, প্রার্থনা করছি যিশু খ্রিস্টের নামেতে আজকের দিনে যারা যারা প্রভুকে সম্পূর্ণ দশমাংশকে তোমার গৃহেতে আনে না, আমি প্রার্থনা করি যিশুর নামে তারা সম্পূর্ণ দশমাংশ আনুক, যাতে তোমাকে তোমার প্রতিজ্ঞা অনুযায়ী তারা দেখুক তুমি কি করতে পারছো। প্রভু আনানিয়া সাফিরা প্রভু গো, তারা সম্পূর্ণভাবে সেই অর্থ আনে না এবং সেইখানে তারা মৃত্যুকে দেখে। প্রভু, আমরা জানি নিজের জীবনে অভিশাপ বহুজন ডেকে আনে যখন তারা দশমাংশ সম্পূর্ণভাবে দেয় না। পিতা ঈশ্বর, আমরা জানি প্রভু তুমি একজন ঈশ্বর যে সব কিছুর হিসাব রাখো, আর তুমি একটি ঈশ্বর যে সব কিছুর হিসাব নেবে একদিন। পিতা, আমাদের অন্তর তোমার সঙ্গে খাঁটি থাকুক, আমাদের বিশ্বাস তোমার সঙ্গে দৃঢ় থাকুক, আমাদের সমর্পণ তোমার সঙ্গে থাকুক। অর্থ নয়, কিন্তু আমাদের চিন্তাভাবনা যেন তোমাতে সংযুক্ত থাকুক। যারা যারা আজকে এই বাক্য শুনছে, ভিডিও দেখছে, তাদের সকলের জীবনকে প্রভু তুমি নতুন করো। তারা যদি এই সিদ্ধান্তকে নিল আর বাক্যকে শুনলো আর গ্রহণ করলো, তারা নিজের জীবনে আর্থিক আশীর্বাদ দেখবেই দেখবে। আমার প্রার্থনা এটাই প্রভু, তুমি তাদের সঙ্গে কথা বলো আর আশীষে পরিপূর্ণ করো। আর যারা দেয় সম্পূর্ণভাবে তাদের বহু আশীষে পরিপূর্ণ করো, যাতে তোমার আশীষ তাদের জীবনের থেকে কোনোদিন না সরে। প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন।